প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর সাবেক পরিচালক অঞ্জন শেখর দাস। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অঞ্জন শেখর দাস। অঞ্জন শেখর দাস, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আসলে প্রথম প্রশ্ন আমার সেটি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের এই বাজেট কতটা ব্যবসা বান্ধব হয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি বলবো এই বাজেট কিন্তু আসলে এটাও একটু বড় বাজেট, এটা কোনো ছোট বাজেট নয়। যদিও আমরা গতবার থেকে একটু কমে বাজেট করা হয়েছে, 7,99,000 কোটি বা 90,000 কোটি টাকায় যে বাজেটটা এখন দেওয়া হলো, এটাও কিন্তু অনেক বড় বাজেট বলে আমরা বলবো। কারণ মূল আহরণ যেটা এটা অলমোস্ট থেকে আমাদের ওই যে এনবিএ থেকেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং এখানে এটা ব্যবসা বান্ধব হবে কিনা আমি ঠিক জানি না। কারণ এখানে ট্যাক্স রেটকে বাড়ানো হয়েছে, ভ্যাটকে বাড়ানো হয়েছে। এটা আসলে কতদূর ব্যবসা বান্ধব এটা আমাদের একটু সন্দেহ আছে। কারণ আমরা যেটা সবসময় বলে থাকি, ব্যবসায়ীরা যেটা বলে থাকি, ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ানো, নেট বাড়ানো, এবং নেট না বাড়িয়ে যদি যারা ব্যবসা করতেছে তাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা কতদূর ব্যবসা বান্ধব আমি ঠিক বলতে পারবো না। এটা দেখা যাক। বাজেটটা আজকে ডিক্লেয়ার হলো, এটার উপর আবার আলোচনা হবে, বিভিন্ন পরামর্শ যাবে, এরপরে যেটা খুব দূরে গিয়ে দাঁড়ায় ওইটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। আর আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিনিয়োগে আকর্ষণে এই বাজেট কি ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? আমরা আসলে যেটা লক্ষ্য করেছিলাম, এখানে নতুন কোনো মেগা প্রকল্প এখানে হাতে নেওয়া হয়নি। আমাদের যেটা ব্যবসায়ীদের মূল দাবি ছিল, যেমন আমাদের বে টার্মিনালে একটা সুদূর প্রসারী বিনিয়োগ এখানে খুবই দরকার ছিল। কারণ আমরা যদি বলি যে 50 বছর 100 বছরের এই যে বিজনেস গ্রোথ যেটা হচ্ছে, আমাদের যে ইকোনমিক জোনগুলো আসতেছে ব্যবসায়, এবং এই যে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে যে আমাদের বিদেশিদেরকে এনে এখানে করলেন, ওই যে ইনভেস্টমেন্ট একটা সেমিনার করলেন। এখন তাদেরকে যদি আমরা এখানে মূল স্রোত দ্বারা বা ইনভেস্টমেন্টের মূল স্রোত এফডিআই আনার জন্য আমরা ব্যবস্থা করি, তাহলে এই প্রকল্পগুলো থেকে কিন্তু হাত দেওয়ার দরকার ছিল বলে আমরা মনে করি। এটা তো আমরা কোনো ধরনের নতুন কোনো মেগা প্রকল্পে ব্যাপারে কোনো ডিক্লারেশন আমরা পাইনি। ওই জন্য আমরা এই মুহূর্তে আসলে এটা মন্তব্য করা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। আরেকটু জানতে চাই, এই যে আপনি বলছিলেন যে মেগা প্রকল্পে হাত দেওয়া উচিত ছিল, অর্থাৎ সেই মেগা প্রকল্পের কাজ শুরু করা কিংবা সেখানে বিনিয়োগ বা সেখানে বরাদ্দ রাখাটা দরকার ছিল। এ বিষয়ে আসলে আপনাদের ব্যবসায়ীদের মতামত কি, কিংবা আপনারা কোনো প্রতিক্রিয়া জানাবেন কিনা আপনাদের বিজিএমইএ থেকে? এটা অবশ্যই আমাদের, কারণ ব্যবসা গ্রোথ যেভাবে হবে, আমরা চাই যে যারা যারা ব্যবসায়ী আছে এখানে, যারা বিনিয়োগ করেছে, তাদেরকে নিয়ে সেমিনার করা হোক, তাদেরকে আসলে উৎসাহী করা হোক, তারা যাতে ব্যবসার মূলধারায় চলে আসতে পারে। এবং আমরা তো এক্সপান্ড করলে দেশের ব্যবসা এক্সপান্ড করবো। আমরা যারা এক্সিস্টিং যারা ব্যবসায়ী আছি, যারা এখানে বিনিয়োগকারী, তাদেরকে আগে ফ্যাসিলিটেট করতে হবে বলে আমরা মনে করি। বিদেশিরা, আমাদের ব্যবসা যখন ভালো হবে তখনই আসলে বিদেশিরা এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে। এখন এখানে আমাদেরকে দিয়ে আসলে আরেকটা সেমিনার করা দরকার বলে আমি মনে করি। আমাদেরকে ফ্যাসিলিটি কী দেওয়া হবে, কী দেওয়া না হবে, আমরা যে ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্টের আমাদের কস্ট অফ ফান্ড বা ইজি অফ ডুইং বিজনেস আমরা কতদূর এগিয়ে যেতে পারি, ওটার উপর ভিত্তি করেই কিন্তু ফরেনেরা তাকিয়ে আছে আমাদের উপর। ওটা দিয়ে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এখানে আসবে। এটাই আমরা মনে করি আর কি। আচ্ছা, আরেকটু জানতে চাই অঞ্জন শেখর দাস আপনার কাছে, এই যে বিভিন্ন পণ্যে কর শুল্ক আরোপ করা হয়েছে, এতে করে কি আসলে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি কি আগের থেকে বেড়ে যাবে কিনা, লোকসান হওয়ার কোনো শঙ্কা থাকবে কিনা, কিংবা আগের থেকে তারা লাভবান হবেন কিনা, বা এত বছর ধরে তারা যেভাবে লাভবান হচ্ছেন সেই লাভবান হওয়ার মাপকাঠিটা কমে আসবে কিনা, আপনার আসলে কি মনে হয়? আসলে তো ব্যবসায়ীরা ব্যবসা করে লাভের জন্য, লস দিয়ে তো কেউ করবে না। কারণ আমার যে ফান্ডটা আমি ব্যাংক থেকে নেব বা অন্য কোনো সোর্স থেকে নেব, ওটাকে ইনভেস্টমেন্ট করেই তো আমার ব্যবসাটা চালাতে হবে। আমাকে যদি সাস্টেইন করতে হয় ব্যবসাতে, প্রফিট ছাড়া কিন্তু আমাদের কোনো লক্ষ্য না, আমাদের কোনো সাস্টেইন করার কোনো স্কোপ থাকে না। আমি বলবো যে এখানে অসাধুভাবে ব্যবসায়ী আমরা করব না। আমাদের কিন্তু ন্যূনতম যে প্রফিটটা, ওইটা দিয়ে যেটাভাবে আমরা ব্যবসাকে সাস্টেইন করতে পারি, ওইটা তো আমার করতেই হবে। এবং আপনি যেটা বলেছেন, এখানে আমরা খুব ভয় পাচ্ছি যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেটা, এটা যদি বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ কষ্ট পাবে।
এখান থেকে উদ্ধার হবে, এটা আমরাও চাই। আমরা চাই যে সাধারণ যারা মাস পিপল যাতে সুন্দরভাবে চলে, আমাদের যে শ্রমিক কর্মচারী যারা আছে তারা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি থেকে তারা যাতে ওইটার থেকে মানে প্রভাব থেকে মুক্ত থাকে, এটাই আমরা চাই। এই যে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং এতে করে সাধারণ নাগরিক তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরাও হবে, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের আসলে বিজিএম এর পক্ষ থেকে কিছু বলার আছে কিনা, বা এই বাজেট নিয়ে আপনাদের অভিমতটা আসলে কি? আমরা আসলে আমাদের যে রেমিটেন্স, এটা রেমিটেন্স যেটা বলবো, এখানে তো বাংলাদেশের অর্থনীতি বা রিজার্ভ যেটা বলেন, এখন $27 বিলিয়ন মতো আমাদের যে রিজার্ভ আছে, এই রিজার্ভের দুইটা কারণ। একটা হলো যে যেহেতু রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে বা রপ্তানিটা এখনও আগের ধারায় বা কিছুটা প্রবৃদ্ধি হচ্ছে, এটা আরেকটা হলো যে আমাদের যে রিমিটেন্স, আমাদের যে ভাইরা বোনরা যারা বিদেশে কাজ করতেছে তাদের যে রিমিটেন্স, এই দুইটার উপর ভিত্তি করে তো চলতেছে। ওই জন্য আমি বলবো যে রপ্তানি ব্যবসাকে আরও, ম্যানুফ্যাকচারিং এবং রপ্তানি ব্যবসাকে আরও সহজতর করা দরকার। আমাদেরকে পলিসি সাপোর্ট দিয়ে, আমাদের যাতে এনবিআর থেকে আমরা পলিসি সাপোর্ট চাই, আমরা কোনো ট্যাক্স হয়রানির যাতে না পড়ি, এবং এই যে ইম্পোর্ট যেগুলো আমরা করি এবং এখানে যাতে আমরা স্মুথলি এটা ক্লিয়ার করতে পারি। আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে গ্রিন চ্যানেলের ব্যবস্থা করা, এটা এখনও পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে স্মুথভাবে আমরা ক্লিয়ারিংটা করে আমরা ইজিলি যাতে ম্যানুফ্যাকচারিংয়ে যেতে পারি এবং এক্সপোর্ট যাতে আরও বাড়ে, এটার জন্য সরকারের সহযোগিতা আমাদের দরকার বলে আমি মনে করি।